বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে পবিত্র রমজানের ঈদ স্পেশাল একটি একদম ইউনিক ভীষণ সুস্বাদু সেমাই ডেজার্টের রেসিপি শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এবং সবথেকে বড় কথা হলো এটি বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে স্বাস্থ্যকর। তো এর জন্য আমাদের লাগছে হাফ লিটার পরিমাণ মিল্ক। এখানে আমি ফ্যাট ফ্রি মিল্ক নিয়েছি আর এটাকে জাল করে নিচ্ছি। জাস্ট ফুটিয়ে নিলেই হবে, ঘন করার বা অর্ধেক করে ফেলার কোনো প্রয়োজন নেই। তো দুধটা যখন ফুটে গেল এটাকে আমি নাবিয়ে রেখে দিলাম। এরপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো, তবে হাফ চা চামচ ব্যবহার করলেই টেস্টটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সেমাই। আর এই 1/3 কাপ সেমাই দিয়েই কিন্তু 2 থেকে 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে। সেমাইটা আমি রোস্টেড নিয়েছি, তা সত্ত্বেও ঘিয়ের সঙ্গে বেশ ভালো করে লো আঁচে 3-4 মিনিট ধরে ভেজে নিলাম, যাতে সেমাইটা খুব সুন্দর ফ্লেভারফুল হয়ে যায় এবং এটা রান্না করার পর একদম ঘাঁটা ঘাঁটা হয়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবং 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করলে খাবারের টেস্ট কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মিষ্টি। তোমরা যে কোনো ধরনের সুইটনার ব্যবহার করতে পারো, চাইলে চিনিও ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক, যে দুধটা আমরা আগের থেকে জাল করে রেখেছিলাম। তো এখানে আমি পুরো দুধটা একবারে দিলাম না, অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ দিলাম। আর এরপরে যখন এটা ঘন হয়ে যাবে তখন বাদবাকি মিল্ক ব্যবহার করব। তো দুধটা অ্যাড করার পর সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, যাতে সেমাইটা দলা পেকে না যায়। তারপরে যখন এটা একটু ঘন হয়ে যাচ্ছে সেই সময় বাদবাকি মিল্কটা আমি ব্যবহার করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সেমাই কিন্তু এই পর্যায়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমি যেহেতু একদম সরু সেমাইটা ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে। 3 থেকে 4 মিনিটেই কিন্তু এই সেমাইটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে, এটা ঘন ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে দিলাম, কারণ এর থেকে বেশি ঘন করলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টাইট হয়ে যাবে। তো এরকম একটা টেক্সচারে আসার পর এটাকে আমি নাবিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সেমাইয়ের উপরের দিকে দেখবে একটা মোটা সর বা আস্তরণ মতো পড়ে যায়, আর সেক্ষেত্রে নিচের দিকটা অনেকটা পাতলা বা জলজলে টাইপের লাগে। ওই জন্য 1-2 বার একটু নেড়ে নিলাম। আর এখানে আমি কিছু নাটস নিয়েছি, যার মধ্যে আমি ওয়ালনাট এবং কিছু ক্যাজু ব্যবহার করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের নাটস ব্যবহার করতে পারো। ওগুলোকে আমি ওই রকম নাট চপারের মধ্যে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলমন্ডটা আমি একটু বড় টুকরো করে নিলাম, কারণ এগুলো ছোট বড় টুকরো থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর একদম গোটা দিয়ে দিলে সেক্ষেত্রে বয়স্কদের খেতে বেশ অসুবিধাই হয়। এখানে আমি কিছু ফল নিয়েছি, যার মধ্যে আঙুর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আরও কিছু ফল আমি এরই মাঝে কেটে নিয়েছিলাম। আর সেমাইটা একটু ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারো। তো দেখো মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এইরকম একটা রাবড়িদার টেক্সচার এসছে। ঠিক এরকম অনেকটা রাবড়ির মতো টেক্সচার এসছে, কোনো রকম মিল্ক পাউডার বা কনডেন্সড মিল্ক ব্যবহার করা ছাড়াই একদম ন্যাচারালি কিন্তু এর টেক্সচারটা এমন সুন্দর তৈরি হয়ে যায়। তো দেখো এই পুরো সেমাইটাকে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। আর এর মধ্যে টুকরো করে কেটে রাখা খেজুর, কিছুটা কলা, এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তোমরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মিষ্টি ফল অবশ্যই ব্যবহার করবে। আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলমন্ড এবং আপেল, আঙুর, এগুলোকেই ব্যবহার করছি। এর বাইরেও কিছু ফল ব্যবহার করতে পারো, তবে অতিরিক্ত পরিমাণে ফল ব্যবহার করলে সেটা আবার ভালো লাগবে না। অবশ্যই তোমাদের হাতের কাছে বেদানা থাকলেই ব্যবহার করবে, কারণ বেদানা ব্যবহার করাতে খেতে যেমন ভালো লাগে তার থেকেও বেশি দেখতে ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে বা লোভনীয় লাগলে বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবারটি খেতে। তো এরপরে আমরা যে নাটসগুলো একদম মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এই মিশ্রণটা তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো, জাস্ট সার্ভ করার সময় ফ্রিজ থেকে বের করে সার্ভ করতে পারো। এটা যেমন ঈদের স্পেশাল একটি ডেজার্ট, ঠিক সেরকমভাবে রমজানের ইফতারির জন্য কিংবা সেহরির জন্য তোমরা কিন্তু বানিয়ে রাখতে পারো। ইফতার কিংবা সেহরিতে তৃপ্তি দিতে এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। তাছাড়াও ভীষণ এনার্জেটিক আর ভীষণ টেস্টি। তো অবশ্যই তোমরা কিন্তু দিনের যে কোনো সময় বানিয়ে ফেলতে পারো। যারা রোজা রাখছো না তারা কিন্তু ব্রেকফাস্টেও নিতে পারো।
গরমের দিনে খানিক তৃপ্তি পেতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টের জুড়ি কিন্তু মেলাভার। উপর থেকে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস এবং কাটা ফল ছড়িয়ে পরিবেশন করছি। আমাদের এই নতুনত্ব সেমাই ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।